এখন দেখছেন যতীন রান্নাঘর। যতীন রান্নাঘরে দেখুন আমি ছোট ছোট করে লাউ, এগুলো ডুমো ডুমো করে লাউ কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা, একটু কড়াইশুঁটি আর একটু ছোলা। আপনারা দেখতে থাকুন আমি কি করি। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেবো। একটু মিষ্টি সুগন্ধ বেরোলে তবে আমি উপকরণগুলো দেব। দেখুন একটু লাল হয়ে গেছে, আমি এবার লাউ আলু সব দিয়ে দেবো। লাউগুলো সব দিয়ে দেবো একে একে। এবার ভালো করে দেখুন সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর 1 চামচ নুন, দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ছোলা আর কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু মজা পর্যন্ত অপেক্ষা করব। এখন একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু মজা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জল বেরোতে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ আদা, আমি জলে গুলে নিয়েছি। আদাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন লাউটা অনেকটা মজেও এসছে, কাঁচা গন্ধটাও আদার চলে গেছে। এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো। এই পর্যায়ে জল এবার আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে প্রায়, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। জলটা দিয়েছি যেহেতু, এই জন্য আর একটু সেদ্ধ হলে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে লাউয়ের তরকারিটা। সব লাউ আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো 1.5 চামচ 4 চামচের চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা কুচিয়ে মিশিয়ে দিলাম। এবার একটু সময় ফুটুক, ফোটার পরে নামাবো, নামিয়ে আপনাদের দেখাবো। দেখুন তরকারিটা ফুটে উঠেছে, লাউয়ের ঝোল ঝোল কেমন সুন্দর তরকারি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ ঘি। নিরামিষ তরকারি একটু ঘি দিলে ঘিতে খেতে ভালোই লাগে, গন্ধটা সুন্দর লাগে, সেজন্য আমি একটু দিয়ে দিলাম ঘি। এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করে। দেখুন কত সুন্দর হয়ে গেছে তরকারিটা। এই নিরামিষ তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন তরকারিটা কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।